টোকেন নিয়েছি 445 নাম্বার। ভোটে ঢোকার পরে বলছে যে ভোটার ভোট দিয়ে গেছে, তাহলে আমি দিলাম না, তাহলে আমার ভোটটা কে দিল? আমার ভোট দিয়ে গেছে, আমার কালি হতেছে, ভুল খাইয়ে পড়ছে। আর মধ্যে ভোট বড় ভাই গেল না, সে বলছে আপনি 2 ঘন্টা পরে দেবেন ভোট। হ্যাঁ, ভোট না কাগজ আমি লইয়ে নিয়েছি, আমার কাগজ দিতে সিল দিতে দেন। আমি 2বার ভোট দিতে গেছি, আমার ছবির উপরে আর একটা চিহ্ন আছে, কেটা বলে ভোট দিয়ে গেছে, আমি তো ভোট দেই নাই স্যার। আপনি বসবেন কেন্দ্রে? এই যে এইটার দোতলা। ওটা দোতলায়? তিনতলা। ওটা দোতলা না তিনতলা? তিনতলা। আমার তো এই আইডি কার্ড, আমার এই যে হাতে যে একটা দাগ দেয়, বসনীয় দাগ, সে দাগও তো নাই, তাহলে আমার ভোটটা কে দিল? এখন যদি আমার আরেকটা ভোট দিতে দেয়, তাতে তো আমার ব্যালেন্স সমান হইবে না। ওইটা যদি আমার বিপক্ষে দেয়, তাও তো আমার তো ভোট পাইটা আমার এটা সরকার কি করবে? আমি অন বলছি, আমার বলছে যে যাবো। হ্যাঁ, এই যে আপনি প্রিসাইডিং অফিসার এখন কি বললো আপনার? প্রেসিডিং অফিসার তো বলছে যে এই তো আপনার সামনে বসে বলছে মিডিয়ার সাথে কথা বলে। এই ভদ্রলোক উনি দাবি করছে যে আসলে ওনার ভোটটি কেউ একজন দিয়ে দিয়েছে, এবং উনি যেটি বললো যে উনি সকালে আসছে, এখানে আসার পরে উনি ওনার ভোটার আইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড নিয়ে এসেছে। উনি যখন ভোট বুথে যায় তখন উনি গিয়ে যে কর্তব্যরত যেই আপনার কর্মকর্তারা রয়েছে তারা জানায় যে ওনার ভোটটি দিয়ে দিয়েছে কেউ একজন, কিন্তু উনি দেয়নি, কারণ ওনার কোনো হাতেই কিন্তু আমরা কোনো কালি দেখতে পাচ্ছি না। তাহলে হয়তোবা কোনো একজন তার ভোটটি দিয়ে দিয়েছে, এবং সেটি কিভাবে দিল আমরা সেই বিষয়টি প্রিসাইডিং অফিসারের কাছ থেকে জানতে চাইবো। আমরা এই মুহূর্তে তাকে এই কক্ষ যেটি রয়েছে এখানে প্রিসাইডিং অফিসারকে দেখতে পাচ্ছি না। আমরা প্রিসাইডিং অফিসার কাছে গিয়ে আমরা জানবো যে আসলে এর ভোটটি কে দিয়ে দিয়েছে।